আরো একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদেরকে দিই, শুধু মহিলা নয়, এবার পুরুষদেরও ভাতা। এনডিএ সরকারের নতুন স্টাইপেন্ড, এবার পুরুষদের জন্য ভাতার ঘোষণা। মাসিক ৬,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। বেকার যুবকদের ভাতা দেবে মহারাষ্ট্র সরকার। 12 পাস করলেই পুরুষদের মিলবে এই টাকা। আরও একবার জানাই, শুধু মহিলা নয়, এবার পুরুষদেরও ভাতা দেবার ভাবনা চিন্তা এবং একই সঙ্গে ঘোষণা করা হলো মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে। এনডিএ সরকারের নতুন মূলত স্টাইপেন্ড, এবার পুরুষদের জন্য ভাতার ঘোষণা, যেখানে মাসিক ৬,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন পুরুষরা। যুব সমাজকে আরও ত্বরান্বিত করতে, তাদেরকে নিজের পায়ে শক্তভাবে দাঁড় করানোর জন্য যে ঘোষণা ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার, এনডিএ সরকারের তরফ থেকে করা হচ্ছে, তা যুগান্তকারী বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এবং যে খবরটা এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা ব্রেক করছে, 12 পাস করলে, অর্থাৎ 12 ক্লাস পাস করলেই পুরুষরা এই অর্থ পাবেন, এই স্টাইপেন্ড পাবেন, যা দিয়ে ইন্টার্নশিপেরও ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে। যেমনটা জানতে পারা যাচ্ছে, 12 পাস করলেই পুরুষদের মিলবে এই টাকা। সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। ময়ূখ, নিঃসন্দেহে বলা চলে যুগান্তকারী একটি সিদ্ধান্তের কথা ঘোষণা করা হলো, যেখানে যুব সমাজকে কিভাবে দাঁড় করাতে হবে এবং তারা ভবিষ্যতে কি করবে সেই বিষয়টা যাতে সুনিশ্চিত করা সম্ভব হয়। ময়ূখ, একদমই তাই। এবং তার পাশাপাশি মহারাষ্ট্র সরকার বলছে এটা প্রথম কোনো রাজ্য সরকার এরকম ধরনের ইনিশিয়েটিভ নিল, যেখানে শুধুমাত্র মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্য। অর্থাৎ পুরুষেরা কি দোষ করেছে, পুরুষদেরকে কেন টাকা দেওয়া হবে না, বা যে পুরুষ অর্থাৎ যে যুবকেরা এখনো চাকরি পায়নি, তারা চেষ্টা করছে চাকরির, কিন্তু কোনোভাবেই চাকরি পায়নি, কোনোভাবেই তাদের অর্থ হাতে নেই, অর্থাৎ তারা সৎ পথে জীবন ধারণ করতে চায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি করবে? অর্থাৎ চাকরি পাওয়া অবধি মহারাষ্ট্র সরকার, একনাথ সিন্ডের সরকার, সেই সরকার অর্থাৎ এনডিএ সরকার, তারা এই যে লাডলি ভাই যোজনা, সেই লাডলি ভাই যোজনাটা শুধুমাত্র লাডলি বেহেন, আমরা দেখলাম ওটা দেশে বিভিন্ন জায়গাতে বিজেপি সরকার যেখানে যেখানে আছে সেখানে লাডলি বেহেন যোজনা হয়েছে, কিন্তু এবার লাডলি ভাই যোজনাতে নির্দিষ্টভাবে বলা হচ্ছে যে ৬,০০০, ৮,০০০ এবং ১০,০০০ টাকা। অর্থাৎ ৬,০০০ টাকা হচ্ছে সেই সমস্ত ছেলের জন্য যারা 12 পাস করেছে, ৮,০০০ টাকা হচ্ছে ডিপ্লোমা পাস করেছে যে সমস্ত ছেলে কিন্তু চাকরি পায়নি তাদের জন্য, এবং ১০,০০০ টাকা হচ্ছে গ্র্যাজুয়েট হয়ে বসে আছে বাড়িতে, গ্র্যাজুয়েট হয়ে বিভিন্ন চাকরির চেষ্টা চাকরি না, তাদের জন্য সাময়িক একটি রিলিফ অর্থাৎ ভাতা। এই ভাতা জীবনভর নয়, যতদিন তারা চাকরি পাচ্ছে না ততদিন অবধি এই সাহায্যটা করা হবে, এবং পাশাপাশি তাদেরকে দেখাতে হবে যে তারা অ্যাপ্রেন্টিসশিপ বা ইন্টার্নশিপ কোনো সংস্থাতে করছে, এবং তার জন্যও সাহায্য করবে রাজ্য সরকার। অর্থাৎ তোমার মনে থাকবে যে যখন রাজ্য সরকার বামফ্রন্ট ছিল, বামফ্রন্ট সরকারের সময় সিঙ্গুরে যখন ছেলে মেয়েদেরকে ট্রেনিং এর জন্য পাঠানো হতো টাটার ফ্যাক্টরির জন্য সিঙ্গুরে, সেখানেও কিন্তু ঠিক এই ব্যবস্থাটাই রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছিল। যদিও রাজ্যতে সিঙ্গুরের ফ্যাক্টরিটা হয়নি, কিন্তু মহারাষ্ট্র সরকারও ঠিক সেই পন্থাই নিচ্ছে। অর্থাৎ বাংলাতে ঘরের বউদের যে ১,০০০ টাকা বা ২,০০০ টাকা দিয়ে যে এটাকে রাজনৈতিক করা, সেইটা একদিকে, এবং অন্যদিকে মহারাষ্ট্রের ক্ষেত্রে দাঁড়িয়ে এটাকে সাধারণভাবে মানে এটা প্রাপ্য এবং এটা অধিকারের জায়গা থেকে এই সহায়তাগুলো প্রত্যেকটি রাজ্য সরকার করে, কিন্তু ঢাকঢোল পিটিয়ে যেভাবে রাজ্যের বাংলার সরকার যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে রাজনীতি করছে, সেইটার থেকে বোধহয় এই মহারাষ্ট্রের এই যোজনাগুলো এবং তার টাকার পরিমাণ অনেক বেশি হলেও এটার মধ্যে পার্থক্যটা বোধহয় ঠিক এখানেই করে দেওয়া হচ্ছে, যেখানে ৬,০০০, ৮,০০০ এবং ১০,০০০ টাকা দেওয়া হচ্ছে। আবারও বলছি, ৬,০০০ টাকা দেওয়া হচ্ছে সেই সমস্ত ছেলেদেরকে যারা ক্লাস 12 পাস করেছে, ক্লাস 12 পাস করে বসে আছে। ৮,০০০ টাকা দেওয়া হবে সেই সমস্ত ছেলেদেরকে মাফ করবেন যারা ডিপ্লোমা পাস, এবং ১০,০০০ টাকা দেওয়া হবে গ্র্যাজুয়েট হয়ে বসে আছে যে সমস্ত ছেলে। অর্থাৎ পুরুষদের জন্য এখন ভাতার ব্যবস্থা করছে একটি নির্দিষ্ট রাজ্য সরকার, যে সরকারটির নাম মহারাষ্ট্রের সরকার, এনডিএ সরকার। বেশ, ধন্যবাদ জানাই ময়ূখ রঞ্জন ঘোষ, আমাদের সিনিয়র এডিটর এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুধু মহিলা নয়, এবার পুরুষদেরও ভাতা দেওয়ার সিদ্ধান্ত এবং সেই ঘোষণা ইতিমধ্যে এনডিএ সরকারের তরফ থেকে করা হচ্ছে। নতুন স্টাইপেন্ড দেওয়া হচ্ছে পুরুষদের, যাতে ভবিষ্যতে তারা পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন। সেই কারণের জন্য এই সিদ্ধান্ত। মাসিক ৬,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন তারা। বেকার যুবকদের ভাতা দেবে মহারাষ্ট্র সরকার, এমনটাই ঘোষণা করা হয়েছে। অগ্নিমূল্য বাজারের মধ্যে বৃহস্পতিবার মধ্যরাত থেকে, অর্থাৎ আজ মধ্যরাত থেকেই রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি সরবরাহ বন্ধের সিদ্ধান্ত পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের। রাজ্যের বিভিন্ন প্রান্তে গাড়ি চালকদের ওপর পুলিশি জুলুম।
তোলাবাজির প্রতিবাদ, পুলিশের জুলুমের প্রতিবাদে বন্ধ মুরগি সরবরাহ, বাজারে অগ্নিমূল্য সবজি। আর এরই মধ্যে যদি বন্ধ হয়ে যায় মুরগি সরবরাহ, তাহলে কোথায় যাবেন সাধারণ মানুষ, কি বা খাবেন? সাধারণ মানুষের তারা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। রাস্তায় কিভাবে পুলিশে তোলাবাজি করছে, গাড়ি দাঁড় করিয়ে সেই ছবিও দেখতে পাচ্ছেন। তোলাবাজি টাকা না দিলে বেধড়ক মারধরও করা হচ্ছে, সেই অভিযোগটাও সামনে আসে এবং তারপরই মূলত এই সিদ্ধান্তের কথা জানানো হয় পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পোল্ট্রি ফার্ম থেকে একেবারে সন্তোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সন্তোষ, একটু জানাও, যারা পোল্ট্রি ফার্মের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসায়ীরা যুক্ত রয়েছেন, তারা এই মুহূর্তে ঠিক কি জানাচ্ছেন? আজ মধ্যরাত থেকেই তো পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দেখো, তারা জানছে ইতিমধ্যে কিন্তু বাজার যে দর সেটা অগ্নিমূল্য, তার ভিতর যদি কাল থেকে এই মুরগি যদি বন্ধ হয়ে যায় সরবরাহ, তাহলে আরও দামও বৃদ্ধি পেতে পারে। অভিযোগটা কি আপনাদের, এবং আগামীকাল থেকে যদি আপনাদের দাম যদি বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে দেখুন, গাড়ি বন্ধ হলে দাম বৃদ্ধি পাবে, মাল আসবে না মার্কেটে। মাল যদি না থাকে, অল্প মাল যেটা থাকবে সেটা হাই রেটে বিক্রি হবে, তারপর শেষ হয়ে গেলে মাল পাওয়া যাবে না। এমনি চিকেন মার্কেট থেকে আউট হতে চলেছে। আমাদের মেন হচ্ছে যে আমরা পুলিশি নিগ্রহ অত্যাচারের থেকে রক্ষা পাই। পুলিশ বাবুদের কাছে আমাদের অনুরোধ এটাই যে আপনারাও যেরকম সেরকম গাড়ির ড্রাইভার লোকজন যারা যাচ্ছে তারাও মানুষ, তাদের প্রতি একটু সিম্পেথি চোখে দেখুন। সব তো নিচ্ছেন, তারপর কেন অত্যাচার করছেন, মারধর কেন করছেন? এটা হচ্ছে আমাদের মেন অভিযোগ। হ্যাঁ, আমরা নির্বিঘ্নে ব্যবসা করতে চাই, আমরা কোনো অনৈতিক কাজ করছি না, কোনো অন্যায় কাজ করছি না। রাত জেগে ব্যবসা করে পরিশ্রম করে আমরা 2 পয়সা রোজগার করি। তার এগেনস্টে যেন আমাদের প্রতি অত্যাচার না হয়, এটাই আমাদের মেন অনুরোধ। এই অত্যাচারের যে সীমা সে কি পেরিয়ে অত্যাচারের সীমা পেরিয়ে গেছে বলে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সবাই গাড়ি বন্ধ বা ধর্মঘটের দিকে এগিয়েছে। নাহলে তো এইরকম স্টেপ তো এর আগে কোনো দিনই হয়নি। হ্যাঁ, আমরা আজকে 20 বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে আছি, তা আজকে দীর্ঘদিন ধরে দেখছি আমরা সেভাবে সব কিছু করে গেছি, পয়সাও দিয়ে গেছি। কিন্তু এখন অতিরিক্ত টর্চার শুরু হয়ে গেছে, পয়সাও নেওয়া হচ্ছে, তারপর টর্চারিং। ড্রাইভার লেবারদের কোনো সিকিউরিটি নেই, যখন তখন যেভাবে ইচ্ছে মেরে দিচ্ছে এবং গাড়ি আটকে রেখে দিচ্ছে। এইসবের জন্য আমরা নিরাপত্তা চাই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি পুলিশি নিগ্রহ বন্ধ হোক, আমাদেরকে সুষ্ঠুভাবে শান্তিভাবে ব্যবসা করতে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের মেন প্রধান দাবি। এই ব্যবসা করতে আমাদের গাড়ির লেবার ড্রাইভার তাদের নিরাপত্তা দেওয়া হবে। আপনারা নিরাপত্তা দাবি জানাচ্ছেন যে যাতে তারা সুষ্ঠুভাবে ব্যবসাটা আপনারা করতে পারেন। আমরা সুষ্ঠুভাবে ব্যবসাটা করতে পারি। আমাদের কারোর প্রতি কোনো ক্ষোভ অভিযোগ না, আমাদের মেন হচ্ছে নিরাপত্তা দরকার। আমাদের লেবার ড্রাইভাররা টর্চারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, সেটা যেন অবিলম্বে বন্ধ করা। যেভাবে সবজির মূল্য দাম বৃদ্ধি বেড়েছে, বাজারে প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি রয়েছে, এর মাঝেই যদি এই মাংস যদি কাল থেকে সরবরাহ বন্ধ হয়, তাতে তো আরও দামটা বাড়তে পারে, সাধারণ মানুষ আরও সমস্যার মধ্যে পড়তে পারে। সে তো অবশ্যই, কিন্তু আমরাও তো সমস্যায় রয়েছি বলে তো আমাদের এই স্টেপ। আমরাও তো ব্যবসা বন্ধ করে শান্তিতে থাকবো না, আমাদেরও তো ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হয়েও এই স্টেপটা আমাদের নিতে হচ্ছে। বেশ, নজর রাখো সন্তোষ। অর্থাৎ একদিকে সাধারণ মানুষজন তারা যেমন সমস্যার মধ্যে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করছেন, ঠিক একই রকম ভাবে ব্যবসায়ীরা তারাও কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। অরবিন্দ আমাদের সঙ্গে এই মুহূর্তে পুরুলিয়া থেকে সরাসরি রয়েছে। অরবিন্দ, একটু জানবার চেষ্টা করি পুরুলিয়ার এই মুহূর্তে সার্বিক ছবিটা কি, সাধারণ মানুষজন তারা কি বলছেন এবং একই সঙ্গে ব্যবসায়ীরা। একেবারে তনয়া, আমি রয়েছি এখন পুরুলিয়ার একেবারে পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কের ধারে ভাঙড়া মোড় এলাকায়। আর এবং এই যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, অর্থাৎ পোল্ট্রি পরিবহন বন্ধ রাখা হবে আজকে মধ্যরাত থেকে, কিন্তু তার প্রভাব কিন্তু পড়েছে এখানে আজকের থেকে। দেখতেই পাচ্ছ অবস্থা, একেবারে পোল্ট্রি মুরগি কিন্তু আজ থেকে সরবরাহ একেবারে কিন্তু বন্ধ করে দিয়েছে, এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানাচ্ছেন যে এইভাবে দীর্ঘ লাইন দিয়ে কিন্তু খদ্দের আসছে দোকানে, কিন্তু পোল্ট্রি মুরগি তা কিন্তু এখনো পর্যন্ত পৌঁছায়নি তাদের কাছে, কারণ পরিবহন বন্ধ রেখেছে এমনটাই জানা যাচ্ছে। যে কারণে কিন্তু একদিকে খদ্দেররা এসে কিন্তু বলে যাচ্ছে। কি বলছেন আপনি? তো দোকানের মালিক রয়েছেন, আজকে কি পোল্ট্রি মুরগি এসেছে? না, সাপ্লাই হয়নি তো। সাপ্লাই বন্ধ রয়েছে? সাপ্লাই বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে জানেন? ওই শুনছি নাকি ড্রাইভার খালাসিকে মারামারি, পুলিশের জুলুম মাঝে অতিরিক্ত পয়সা নিচ্ছে রাত্রে, এইসবই টিভিতে যেটা দেখেছি, লোকের কাছে যেটা শুনছি। হ্যাঁ, যেটা শুনছি। আপনারা কি চাইছেন? আমরা যেটা এটা সুরাহা হয়, মানুষ যেমন ঠিক মতো পাই, আমরা যেমন ঠিক মতো ব্যবসা চালাতে পারি। এইভাবে যদি পরিবহন বন্ধ হয়ে যায় তাহলে কীরকম অসুবিধার সম্মুখীন হবেন আপনারা? মানুষ সবারই অসুবিধা হবে, কাস্টমারের অসুবিধা, আমাদেরও অসুবিধা। আমরা ধরেন যে কয়েকটা ছেলে করে খাই, এদেরও কোনো অসুবিধা। আমরাও চিন্তা ভাবনা করছি যে কাল থেকে মুরগি আর পাবো না, দোকান বন্ধ রাখতে হবে। কিন্তু আজ থেকেই তো বন্ধ করে দিচ্ছে। যাই হোক, কালকে দুটি ছিল ওইলা, যে এখন আজকে যা চলবে, তারপর কাললে বন্ধ। আজকে মুরগি আসেনি? না, আজকে মুরগি আসেনি। একেবারে যারা খদ্দের রয়েছে তারা কি বলছেন, কি বলবেন? এই যে একেবারে পোল্ট্রি মুরগি আসছে না, সরবরাহ বন্ধ রয়েছে, আমাদের মানে প্রচণ্ড অসুবিধা হবে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বাড়ছে, পোলট্রি একটু সস্তা হলে ভালো হতো, সেটা হবে কি?
এইসব অনেক কিছু সম্ভাবনা রয়েছে। দাম বাড়ার সম্ভাবনা আছে। আরেকজন রয়েছেন, এখানে রয়েছেন স্থানীয় বেশ, অর্থাৎ দাম বাড়ার সম্ভাবনা যে বেশি রয়েছে সেটা নিঃসন্দেহে কিন্তু বোঝাই যাচ্ছে। আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ জানাই, কিন্তু ওই যে বললাম সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। নির্মাণের প্রতিবাদ করায় মারধর মহিলাকে। আমাকে তো গালিগালাজ করেছে, আমার ওয়াইফ চেস করার পরে আমার ওয়াইফকে সপাটে ঘুষি মারে। আমি উত্তম হালদারকে জিজ্ঞেস করলাম তুমি আমার হাজব্যান্ডকে কেন গালাগালি করলে, তখন বাগবিতণ্ডাতে আমাকে ঘুষি মেরে দেয় এবং তারপরে আমার হাতে লেগেছে, পায়ে লেগেছে। প্রাক্তন কাউন্সিলর গৌতম হালদারের ভাই উত্তম হালদারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ,